নাস্তা করা শেষে আমরা বিদায় নিচ্ছি কাওয়াচর থেকে। এবারের আমাদের গন্তব্য হচ্ছে মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। রাখাইন পল্লীর উদ্দেশ্যে আমরা আবারও বাইকে উঠলাম। আমরা প্রথমে ওইখানে একটি বুদ্ধ মন্দির আছে, ওইটা পরিদর্শন করব। তারপর আমরা রাখাইন পল্লী। কাওয়ারচর থেকে রাখাইন তাঁতপল্লী অনেকটাই দূরে, বাইকে করে গেলেও আপনার 20-25 মিনিট সময় লাগতে পারে। নৌকা পাড়া দিতে গেল আয়াল লিখতে হয় আসলে টিকিট লো আসলে হ্যাঁ দুইজন টিকিট লাগবে না। বুদ্ধ মন্দিরে প্রবেশের জন্য আপনাকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে বুদ্ধ মন্দিরে প্রবেশ করব। এখানে অনেক বড় একটি বুদ্ধ মূর্তি রয়েছে, এটা বুদ্ধদের প্রার্থনার জায়গা। বুদ্ধ মন্দিরের পাশে একটি পুরাতন কূপও রয়েছে, আমরা এই কূপটিও পরিদর্শন করলাম। আমরা এখন প্রবেশ করব ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। এখানে একটি মার্কেট রয়েছে, মার্কেটে বিভিন্ন ধরনের সামুদ্রিক যে উপকরণ আছে সবগুলো সাজিয়ে রাখা হয়েছে। পর্যটকরা যারা এখানে ঘুরতে আসেন তারা নিজেদের প্রয়োজনে বিভিন্ন সামুদ্রিক ঝিনুকেরা তৈরি মালা, বিভিন্ন আচার সহ যাবতীয় সকল কিছু কিনতে পারেন এই মার্কেট থেকে। যোগাযোগ করলাম দিতে পারবো সব আরো পারবো 50 বছর আগে মানে গেছে 50 বছর ব্যাগ দেন ব্যাগে যান আমরা কি দেখবো রাখাইনদের তাঁতের সাহায্যে তৈরি বিভিন্ন কাপড়, চাদর এখানে পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে সরাসরি এখান থেকে কিনতে পারবেন। জাদুঘর ঢুকে গেলাম, ভিডিও নিয়ে আসতাম। এখানে একটি রাখাইন জাদুঘরও আছে, আপনারা ইচ্ছা করলে এই জাদুঘরটিও পরিদর্শন করতে পারেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে আরেকটু ভেতরে, ওইখানে আরেকটি রাখাইন পল্লী রয়েছে, ওইটা আমরা দেখব। রাখাইন পল্লীতে যাওয়ার পথটুকু খুবই সুন্দর। আপনারা যখন যাবেন তখন দুই দিকেই রাখাইনদের বাড়ি দেখতে পারবেন, ওরা অনেকটা উপরে বাড়ি তৈরি করে।
আমরা চলে এসেছি রাকাইন তাঁতপল্লীতে। এখানেও অনেকগুলো দোকান রয়েছে, সরাসরি রাকাইন তাঁত শিল্পের সাথে জড়িত যারা এখানে উৎপাদন করে। $500 জোড়া এই যে এডি এটা কত করে 750 একটা? জি। আবার এইটা আছে রাকাইন তাঁতপল্লীতে অধিকাংশ দোকানই বাঙালিদের, তারাই এখানে ব্যবসা করে। এখান থেকে আপনারা বার্মিস আচার কিনতে পারবেন, প্রত্যেকটা দোকানেই বার্মিস আচার রয়েছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।